হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আজকে আমি আর সুমিত দুজন যাচ্ছি করিমগঞ্জে। আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এবিভিপির মেঘা মেম্বারশিপ ড্রাইভ। তো সেই কাজের জন্য যাচ্ছি করিমগঞ্জে আমি আর সুমিত। তো বন্ধুরা, এই যে পোয়ামারা ব্রিজে এসে গেছি। এই ব্রিজটা বেরোলেই কিন্তু করিমগঞ্জ টাউনটা। আর এখন এই যে রাস্তাটা নতুন হয়েছে বাইপাস। এদিকে গেলে আপনি টাউনটা পাবেন না, টাউনের বাইরে চলে যাবেন, ওদিকে ভাঙ্গা বদরপুর ওদিকে যেতে হলে ওই রাস্তা দিয়েই সুবিধা। আর এই জায়গাটিকে পোয়ামারার ব্রিজ বলা হয়। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন, পোয়ামারার ব্রিজ। আর কেন বা কে এই নামটা রেখেছে তা আমি ঠিক জানি না, যে সত্যি আমার নামটা যতবারই মনে পড়ে ততবার আমার কেমন যেন একটা লাগে। এই দেখুন, এই ব্রিজের নিচে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন মাঝিরা মাছ ধরছেন এত রৌদ্রের মধ্যেও। আর বন্ধুরা, আমরা করিমগঞ্জ ঢুকেই পড়েছি। আর কি বলবো, করিমগঞ্জ টাউনের এই জামটা আর কখনোই হয়তো যাবে না। আমি ছোটো থেকেই দেখে আসছি এত জাম থাকে এই জায়গাটাই, বিশেষ করে এত জাম থাকে এই মেন রোডটায়। তো এই সামনেই কিন্তু রেল গেটটা, আর রেল গেটের ডান দিকে কিন্তু রেলওয়ে স্টেশনটা, করিমগঞ্জ রেলওয়ে স্টেশনটা। এই যে রেলওয়ে স্টেশনটা, এই যে করিমগঞ্জ রেলওয়ে স্টেশন। তো চলুন, আমাদের উদ্দেশ্য হলো করিমগঞ্জ কলেজে যাব। আর আজকে এবিভিপির মেঘা মেম্বারশিপ ড্রাইভ, তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমে করিমগঞ্জ কলেজের সামনে যাব। আর জামটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জামের মধ্যে কিন্তু বাইক চালানোটা মানে কি বলবো, একদম অধৈর্যের একটা কাজ। আর এই দেখুন বিশাল মেগামার্ট, সামনেই পুজো আসছে। আপনারা কারা কারা আসবেন এই বিশাল মেগামার্টে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর আমি কিন্তু আসবো একদিন, পুজোর আগে একদিন আসার আমার প্ল্যান। আর এই যে বন্ধুরা, এই মেইন পয়েন্টটা, করিমগঞ্জের মেইন পয়েন্টটা। আর এই যে ট্রাফিক পুলিশদের, সত্যি ওদেরকে একদম মন থেকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। ওরা কিন্তু সমস্তটা দিন এই রৌদ্রের মধ্যে ওরা কিন্তু ওদের ডিউটিটা করছেন। তো চলুন বন্ধুরা, প্রথমে করিমগঞ্জ কলেজের সামনে যাব। আর ওখানেই সব কিন্তু জমা হবেন আজকে। আর গ্রুপ করে কিন্তু আমরা বেরোবো করিমগঞ্জ টাউনের বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে যাব। তো পৌঁছে গেছি করিমগঞ্জ কলেজের সামনে, এই যে। তো বন্ধুরা, পৌঁছে গেছি করিমগঞ্জে। আর রয়েছি করিমগঞ্জ কলেজের সামনে। আর ওয়েট করছি, ওরা আসছে এখানে। ওখান থেকে আমরা গ্রুপ হয়ে বেরোবো। আর টাউনের ভিড়টা তো আজকে দেখতে পেয়েছেন আপনারা, অসম্ভব ভিড় টাউনে। তো বন্ধুরা, স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে আসলাম হন্ডাতে। আর করিমগঞ্জে যখন আসলাম তো ভাবলাম স্কুটিটা একটু সার্ভিসিং করিয়ে নেই, তো শোরুমে দিয়ে আসলাম স্কুটিটা। তো বাইক শোরুমে রেখে আর এবারে টুকটুকে করে যাচ্ছি কলেজের সামনে। আর অনেকদিন পর টুকটুকে বসলাম। তো বন্ধুরা, ওদেরকে দেখে আমার খুব কষ্ট হয়। এই মানসিক ভারসাম্যতাহীন লোকেদের যদি কোনো একটা জায়গায় রাখা যেত, ওদেরকে যদি একটু সেবা যত্ন করা যেত, তাহলে খুব ভালো হতো। চলে আসলাম এবারে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল করিমগঞ্জে, ওখানে মেম্বারশিপ হচ্ছে। এই যে বন্ধুরা, এই হলো পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। আর এই স্কুল থেকে যারা যারা পড়াশোনা করেছেন বা এখনও পড়ছেন, আর আমার এই ভিডিওটা যদি দেখছেন আপনারা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি খুব খুশি হব। আর এই যে বন্ধুরা, এবিভিপির মেম্বারশিপ করানো স্টার্ট হয়ে গেছে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। আর আজকে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। আজকে এবিভিপির মেঘা মেম্বারশিপ ড্রাইভ। তো জানি না আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর কাজ করলে সেটা ব্যর্থ যায় না। আশা রাখছি আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তোমরা নিজরে ভিডিও দেখবাই, কিন্তু ভিডিও হয়তো তোর মুখ দেখা যায় তো আরামসে। আকাশদ্বীপ। তো বন্ধুরা, পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মেম্বারশিপ করিয়ে এবারে বেরিয়ে পড়েছি। আর এবারে যাবো একটু কেবিতে। তো মেম্বারশিপ করানো হয়ে গেছে পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। আর এবারে কিছু খেতে হবে, পেটাকুটা ভীষণ লেগেছে। তো দেখা যাক কি খাওয়া যায় এখন। তো বন্ধুরা, চলে আসলাম কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জে। আর এখানেও ছাত্রদেরকে এবিভিপির মেম্বারশিপ করাবো। তো প্রথমে গেইটে পারমিশন নিতে হয়। গেইটে পারমিশন নেওয়ার পর প্রিন্সিপাল স্যারের পারমিশন নেওয়ার পর মেম্বারশিপ স্টার্ট করব। তো বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয়ে মেম্বারশিপ করানো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে যাচ্ছি ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে। আর এই হলো রেড ক্রস, এই দেখুন করিমগঞ্জ রেড ক্রসটা। আর সামনেই ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো চলুন বন্ধুরা, এবারে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে যাব, ওখানেও ছাত্রদেরকে মেম্বারশিপ করাবো। আর এই হলো জেলা গ্রন্থাগার, অর্থাৎ ডিস্ট্রিক্ট লাইব্রেরি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম,
বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়। আমি অনেকবারই এসেছি এখানে, অনেক ধরনের প্রোগ্রামে এসেছি। তো বন্ধুরা পৌঁছে গেছি ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জে। তো চলুন ভেতরে যাই, আর ওখানেও এবিপির মেম্বারশিপ করাবো ছাত্রদেরকে। তো প্রথমে প্রিন্সিপাল স্যারের পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে আমরা মেম্বারশিপ করানো স্টার্ট করব, এবিপির মেম্বারশিপ করানো স্টার্ট করব। তো চলুন ভেতরে যাই প্রথমে। বন্ধুরা এবিপির মেম্বারশিপ স্টার্ট হয়ে গেছে, আর স্টুডেন্টরা একে একে করে আসছে, মেম্বারশিপ নিচ্ছে। তো মেম্বারশিপ করানো মোটামুটি শেষ, আর এবারে চলে আসলাম একটু জেলা গ্রন্থাগারে, ওই ডিস্ট্রিক্ট লাইব্রেরি বলে। অনেক দিন পর আসা, অনেক দিন হলো। আগে তো প্রোগ্রাম করার জন্য প্রায়ই আসতাম, বিভিন্ন রকমের প্রোগ্রাম। তো অনেক দিন পর আজকে আসলাম, তো ভাবলাম একটু ভিতর থেকে ঘুরে আসি, তো সেই জন্য একটু আসা, আর ভালো লাগলো এসে অনেক দিন পর। তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রচণ্ড গরমের মধ্যে কন্টিনিউ মেম্বারশিপ চলছে, আর এবারে মেম্বারশিপ শেষ করে যাচ্ছি একটু খাওয়ার জন্য, আর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আমরা দুর্লভছড়া যাবো, আর করিমগঞ্জের যারা লোকাল রয়েছে ওরা কিন্তু মেম্বারশিপ কন্টিনিউ চালাবে যত সময় পর্যন্ত পারা যায়। আর মোটামুটি ধরতে পারেন 60 বা 70% শেষ হয়ে গেছে। আর এই যে প্রসিদ্ধ জায়গাটা, পুলের উপর বলে পরিচিত এই জায়গাটি, এই যে কোথায় বা পুল আছে তা কিন্তু দেখা যায় না, কিন্তু জায়গাটির নাম পুলের উপর। বন্ধুরা করিমগঞ্জ কলেজের সামনের এই আড্ডাটা দেখে আমারও কলেজ জীবনের কথা কিন্তু মনে পড়ে গেল। আর সত্যি এই জিনিসটা অনেক মিস করি, কলেজ ছুটির পর বা ক্লাসের পর কলেজের সামনের সেই ফুচকার দোকান বা যে কোনো কিছুর দোকান, ওর সামনে ছাত্রদের আড্ডা, আর সেই জিনিসটা সত্যি অনেক মিস করছি। আর আজকে ওদেরকে দেখে আমারও কলেজ জীবনের কথা অনেক মনে পড়ছে, তো ভালো লাগলো দেখে অনেক দিন পর। তো বন্ধুরা একজনের অপেক্ষায় রয়েছি, উনি আসছেন, উনি আসার পর খেতে যাব। আর অপেক্ষা করতেই হবে, কারণ সকালে একসাথে বেরিয়েছিলাম মেম্বারশিপ করানোর জন্য বিভিন্ন স্কুলে। তো সবাই একে একে করে আসছেন এবারে করিমগঞ্জ কলেজের সামনে, আর সবাই একসাথে খেতে যাব, তো সেই জন্য সবার অপেক্ষা করছি। তো রৌদ্র থাকলেও গরম থাকলেও মন ক্লান্ত হলেও বা দেহ ক্লান্ত হলেও কিছু করার নেই, একটু সময় অপেক্ষা করতেই হবে, সবাই একসাথে মিলেমিশে খাবো। বন্ধুরা অনেকক্ষণের অপেক্ষার অবসান ঘটলো, আর আমাদের সামনে খাওয়া চলে এসছে। আর আইটেমে রয়েছে দেখুন নিরামিষ সবজি, ডাল, শীতলের চাটনি আর আলু ভাজা, লেবু। তো খুব ভালো একটা স্টার্ট দেবো এবারে খাওয়াটা। আর এই দেখুন ডাল নিয়ে নিয়েছি, আর শীতলের চাটনি তো আপনারা জানেনই আমার সব থেকে ফেভারিট কিন্তু শীতলের চাটনিটা। আর এই খাওয়াতেও আমরা শীতলের চাটনি পেয়ে গেছি। আমি তো খুব খুশি, জানি না অন্যরা খুশি কিনা না, আমি খুব খুশি শীতলের চাটনি পেয়ে। আর এই দেখুন বন্ধুরা শীতলের চাটনিটা দিয়ে কিন্তু একদম চেটে ফুটে খাওয়া হবে আজকে। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ করে সোজাই চলে আসলাম হন্ডার শোরুমে। ওই সকালবেলা দিয়ে গিয়েছিলাম স্কুটিটা সার্ভিসিংয়ের জন্য, তো এবারে আসলাম ওটাকে নিয়ে যাব, আর স্কুটি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। আর দেখেই বুঝতে পারছেন পুরো ক্লান্ত, সমস্ত দিন কন্টিনিউ কাজ করে। আর এই যে সার্ভিসিং সেন্টারটা, এই দেখুন কত বাইক সার্ভিসিং লাইনে আছে দেখছেন। তো এই হলো করিমগঞ্জ হন্ডা সার্ভিসিং সেন্টারটা। তো চলে এসেছি, এবারে স্কুটিটা নিয়ে নেই। তো বন্ধুরা বিল রেডি, আর পেমেন্ট করাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমার বিল হয়েছে আজকে 1552। তো পেমেন্ট কমপ্লিট। তো চলুন এবার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়ি। এই যে আমার মহারানী পুরো রেডি, তো চলুন এবারে নিয়ে নেই। বন্ধুরা স্কুটি নিয়ে নিয়েছি, তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। আর আরও একটা কাজ বাকি রয়েছে, আজকে যাওয়ার সময় তাল নিয়ে যেতে হবে বাসায়। আর ভাদ্র মাসে তাল খেতে হয়, আমি আরও একটি ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে। তো এবারে তাল খুঁজছি, তো খুঁজতে খুঁজতে দুয়ালিয়া বাজারে এসে তাল পেলাম। এই দেখুন বন্ধুরা খুব ভালো তাল পেয়েছি কিন্তু, তো ওখান থেকে দু একটি তাল নেব। দুয়ালিয়াতে দেখুন কত ফ্রেশ সবজি উঠেছে দেখছেন। তো বন্ধুরা ভাদ্র মাসে তাল খেতে হয়, আর দুয়ালিয়াতে এই তালগুলি পেয়ে গেলাম, খুব সুন্দর তালগুলি দেখুন। তো নিয়ে নিলাম দুটো তাল, আর দুটোর দাম 80 টাকা নিয়েছেন। আর বন্ধুরা এই মহারাজ দুটিকে দেখুন, তো এইগুলিকে দেখে কিন্তু আমি ভিডিও না করে আর পারলাম না। এত বড় বড় দুটি ছাগল, এর আগে কিন্তু আমি এত বড় বড় ছাগল কোথাও দেখিনি। আর এইগুলি কি প্রজাতির ছাগল বা ওদের নাম কি আমার কিন্তু ঠিক জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর দেখে কিন্তু খুব সুন্দর লাগছিল ছাগল দুটিকে, তো একটু ক্যামেরাবন্দি করলাম আপনাদের সাথেও শেয়ার করার জন্য। এই দেখুন। তো বন্ধুরা সমস্ত দিন খুব কাজকর্ম হলো,
আর লাস্টে আমরা তালও নিলাম। তো এবারে সব কিছু নিয়ে ফিরছি বাসায়। তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।